যার সাথে আমার বিয়ে হয়েছে তার নাম হামিদ। প্রথমত সে আমাকে অনেক পছন্দ করে বিয়ে করেছে। বিয়ের পর ঠিক করলাম তার সাথে বৈবাহিক সম্পর্ক ঠিক রাখবো। আমার জীবনে যা হওয়ার হয়েছে, শুধু শুধু এখন থেকে আর নিজের জীবন নষ্ট করব না, বরং সুন্দর করে সাজানোর চেষ্টা করব। আসলে অ্যারেঞ্জ ম্যারেজের সম্পর্কটা যেরকম হয় আর কি, বিয়ের পর ভালোবাসা, তাই আমার মতে এটাই ঠিক। বিয়ের রাতে হামিদকে আমি বললাম আমার একটু সময় লাগবে। তখন সে বলল ঠিক আছে, তোমার যতটা সময় লাগে লাগুক, কিন্তু আপাতত আমরা বন্ধু হয়ে তো থাকতে পারি। আমি তার কথায় রাজি হলাম। এরপর বিয়ের রাতে আমরা সারা রাত গল্প করেই কাটিয়ে দিলাম। গল্প করতে করতে আমি তাকে বললাম আমার ফুল অনেক পছন্দ। তখন সে বলল আমাদের বাড়ির ছাদে অনেকগুলো ফুল গাছ আছে, দেখতে যাবে? আমি তখন বললাম এত রাতে কি করে যাব, আর বাহিরে তো মানুষ আছে। তখন তার সাথে আমি চুপি চুপি ছাদে চলে গেলাম। ছাদে একটা দোলনা ছিল, সে দোলনায় আমরা দুজন বসেছিলাম। বেলি ফুলের ঘ্রাণে পুরো ছাদ মোমো করছে, বেশ ভালোই লাগছিল মুহূর্তটা। হামিদ বলল আমি নাকি তার জীবনের প্রথম নারী যার সাথে সে এইভাবে সময় কাটাচ্ছে, আর তার আমার সাথে সময় কাটাতে বেশ ভালো লাগছে। আমিও তখন ফিল করলাম যে রাকিবের সাথে সম্পর্কে যতদিন ছিলাম কখনোই আমার এত ভালো লাগেনি, কিন্তু তার সাথে এই একদিনের পরিচয় আমার বেশ ভালোই লাগছে। বিয়ের আগে আমি অত একটা কথা বলিনি হামিদের সাথে, কেননা আমার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। ইচ্ছে ছিল আমি বিয়ের দিন রাতেই সুইসাইড করব, কিন্তু মায়ের সেই ইমোশনাল কথাবার্তায় আমি আর কিছুই করতে পারিনি। কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি যেটা করিনি ভালোই করেছি, সেই জাহান্নামের জীবন থেকে মুক্তি পেয়েছি। এভাবে কেটে গেল দুটি মাস। রিয়েল আইডি জান্নাত ব্লগার। হামিদের মা মানে আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসতেন, অনেক আদর করতেন আমাকে। একদিন হামিদ বিকেলবেলা অফিস থেকে এসে আমাকে বললেন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও জিনিয়া, খুব সুন্দর একটা লাল শাড়ি পরবে আর আমি লাল পাঞ্জাবি পরবো, তুমি আর আমি আজকে ঘুরতে যাব। আমি এই কথা শুনে খুব খুশি হলাম এবং তাড়াতাড়ি করে শাড়ি পরে ফেললাম। এরপর হামিদ আর আমি মিলে রিক্সায় করে ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে হঠাৎই আমার চোখ পড়লো রাকিবের দিকে। রাকিব বাইক নিয়ে আমাদের দিকটাই আসছে। বাইকের পেছনে আছে আমার বান্ধবী সোনিয়া। রাকিবকে দেখে আমি হামিদের হাতটা খুব সুন্দর করে জড়িয়ে ধরলাম এবং এমন ভাবে হামিদের সাথে হেসে হেসে কথা বলছিলাম যেন রাকিবকে দেখিনি। রাকিব বিষয়টা বুঝতে পেরে আমাদেরকে ফলো করতে শুরু করে, আর সোনিয়া বারবার বলছিল ওদেরকে কেন ফলো করছি আমরা। এক পর্যায়ে রাকিব আমাদের ফলো করতে করতে অনেক দূর পর্যন্ত আসে। এরপর আমরা একটা পার্কে যাই এবং সেখানে গিয়ে অনেক মজা করি, আর সারাক্ষণ রাকিব আমাদেরকে ফলো করেই যাচ্ছিল। আমিও মনে মনে ভাবছিলাম যে দেখ আর জ্বলে পড়ে মর। ঘোরাফেরা শেষ করে বাড়িতে চলে এলাম। হাত মুখ ধুয়ে রাতের খাবার গরম করলাম। হঠাৎ করেই আমার ফোনে আননোন নাম্বার থেকে একটা কল আসে। কলটা ধরেই আমি সালাম দিলাম, হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? ও পাশ থেকে রাকিব বলল ভালো নেই, আমি ভালো নেই, তোমাকে ছাড়া একটুও ভালো নেই। তোমার কথা খুব মনে পড়ছে জিনিয়া, তুমি আমার জীবনে ফিরে আসো, আমি তোমাকে প্রমিস করছি আর কখনো এরকম করবো না। আমি তখন তার ছেলের হাসি দিয়ে বললাম তোর মতো জানোয়ারকে যে আমি আমার মনে জায়গা দিয়েছিলাম এক সময়, এটাই তোর ভাগ্য। পার্ট 4 লাগবে, কমেন্ট করে জানাবে।